তো বন্ধুরা, আমি এখন রয়েছি রাজা কৃষ্ণচন্দ্রের যে সভার রসিক সদস্য ছিল গোপাল ভাঁড়, সেই রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা রয়েছে মেন যে রাজবাড়ি, সেই রাজবাড়ির মেন এন্ট্রি গেট। রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির যে এন্ট্রি গেট সেটা কিন্তু এটা রয়েছে, আর পিছনে রয়েছে রাজবাড়িটা। তো চলো মেন এন্ট্রি গেটটা দিয়ে সেটা দিয়ে ঢুকে তারপর দেখা হচ্ছে। কিন্তু এটাই যে প্রথম এন্ট্রি গেট তা কিন্তু নয়। রাস্তা দিয়ে আসলে প্রথমে পড়ে পিছনে ওইরকম একটা এন্ট্রি গেট, ওই যেটা কোনো কাজ চলছে, সংস্কারের কাজ চলছে। এটা কিন্তু একটু মানে ভগ্নদশা, আর এটার যে সংস্কারের কাজ চলছে, আর সেই জন্য ওটা তোমাদেরকে দেখাচ্ছি না। এই 2 নম্বর যে এন্ট্রি গেট, সেই এন্ট্রি গেটটা তোমাদেরকে দেখাচ্ছি এবং রাজবাড়িটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, রাজার উপরে রাজবাড়ির যে গেট, সেই মূল যে ফলক, সেখানে কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রী কালী জয়তী। রাজা মশাই কিন্তু কালী ঠাকুরের ভক্ত ছিলেন, সেটা কিন্তু সবাই জানি আমরা। এই যে গেট, এই গেটের পাশ দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে, আর এইটা কিন্তু আমাদের যাওয়ার জন্য। আর রাজা তখন যে যাতায়াতের রাস্তা ছিল সেটা কিন্তু এটা ছিল। আর দুই ধারে এই যে পুষ্করিণীটাকে দেখতে পাচ্ছ, এই যে এখানে কিন্তু পুষ্করিণী ছিল এবং এই ধারেও কিন্তু পুষ্করিণী ছিল। আর এখন কিন্তু পাশে এই যে মানে মাটি ফেলে কিন্তু তখন এখনকার রাস্তাটা করা হয়েছে, আগে কিন্তু এটা ছিল না। আর এই যে পুষ্করিণীটা, এই দুই ধারে, সেই পুষ্করিণীটা কিন্তু বর্গীদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য খনন করা হয়েছিল তৎকালীন সময়ে। গেটের ভিতরে কিন্তু এরকম ছোট ঘর ছিল, ওখানে কিন্তু রক্ষীরা কিন্তু থাকতেন। এখানে কিন্তু নতুন কল বসানো হয়েছে, অনেকটা বড় কিন্তু ফটক। দেখতে পাচ্ছ বন্ধুরা, সামনেই রয়েছে রাজবাড়ি, আর সামনে কিন্তু এইরকম প্রচণ্ড বড় লেভেলের একটা মাঠ রয়েছে। আর এই মাঠে কিন্তু বেশ কিছুদিন আগে মেলা হয়ে গিয়েছে, 12 দোলের মেলা, যেটি কিন্তু চৈত্র মাসে অনুষ্ঠিত হয়। আর এই 12 দোলের মেলায় পরবর্তী যে তোমরা কাকে ভ্লগ দেখতে চাও কারা তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিন্তু অবশ্যই তোমাদের কমেন্ট যদি করতে থাকো, যদি বেশি সংখ্যক মানুষ দেখতে চায় ভিডিওটা, তাহলে কিন্তু আমি 12 দোলের মেলার সময় এসে পরবর্তী বছরে ভিডিও বানাবো। দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর রাজবাড়িটা, আর সামনে যে মাঠ, প্রচুর বড় মাঠ, কিন্তু এই মাঠেই কিন্তু হয় 12 দোলের মেলা। তোমাকে দেখাতে পাচ্ছি, এই যে রয়েছে মেন যে রাস্তার সাথে পাশে কিন্তু দুই ধারেই এরকম কামানের শেল্ড সেট করে রাখা রয়েছে। এই যে আগেকার দিনের যে কামানের যে শেল্ড, সেটা কিন্তু এখানে সেট করে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। এটা নানান বহিরাগত শত্রুদের হাত থেকে বাঁচার জন্য তখনকার রাজারা কিন্তু এরকম কামান মানে সেট করে রাখতো, এরকম পাশে দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির সামনে। আর এই যে রয়েছে মেন গেট আমার পিছনে রয়েছে, এই গেটটি কিন্তু সবসময় খোলা থাকে না। দুর্গাপুজো, জগদ্ধাত্রী পূজা এবং 12 দোলের মেলা, সেই সময় কিন্তু এই গেটটা খোলা থাকে এবং তখনই কিন্তু সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হয়। আদার্স অন্য যে কোনো সময় আসো না কেন, অন্য যে কাউকেই কিন্তু এর ভিতরে অ্যালাউ করে না। সেজন্য দেখতে পাচ্ছ মেন যে গেট, সেটা কিন্তু ওখানে বন্ধ করে রাখা রয়েছে। আর ওপরে খুব সুন্দর হাতের কাজ রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই বাঁ ধারটা বলো আর ডান ধারে, দুই ধারেই কিন্তু কামান সেট করে রাখা রয়েছে। তো বন্ধুরা, ওই যে পিছনে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু রয়েছে মেন যে গেট, মানে রাজবাড়ির যে গেট, সেটা কিন্তু পিছনে রয়েছে। আর আমি একদম দাঁড়িয়ে রয়েছি একদম রাজপ্রাসাদের সামনে, এই যে মেন গেটটা। তো এই যে ফাঁসা দেখতে পাচ্ছ, এই ফাঁসা দিয়ে কিন্তু একটু কিছু দেখানো তোমাদেরকে চেষ্টা করবো, যতটুকু দেখতে পাচ্ছি ততটুকু দেখাতে পারি তোমাদেরকে। তো বন্ধুরা, তোমাদেরকে এই দরজার পাশ দিয়ে একটু জুম করে দেখানোর চেষ্টা করবো। এইখানটায় রয়েছে কিন্তু কামান, অরিজিনাল যে কামান, সেই কামানটা কিন্তু এখানে সেট করে রাখা রয়েছে বাগানের মধ্যেই। এটা কিন্তু মেন ফলকের একদম সোজাসুজি, মানে বহিরাগত কোনো শত্রু আক্রমণ যদি ঘটতো তাহলে কিন্তু এখান থেকে কামান দাগা হতো। দেখাতে পাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু কামান রাখা রয়েছে, অরিজিনাল কামান কিন্তু এখানে রাখা রয়েছে। তো একদম কিন্তু এটা মেন এন্ট্রান্স যে গেট, সেই গেটের তো সোজাসুজি এটা কিন্তু রাখা রয়েছে, মানে বহিরাগত কোনো শত্রু আক্রমণ যদি হতো তখন কিন্তু এখানে কামান দাগা হতো। বেশ সুন্দর ভালো কিন্তু বাগান তৈরি করা হয়েছে। তো দুর্গাপুজোর সময় তোমরা যদি বলো, তো দুর্গাপুজোর সময় কিন্তু বাড়ির গেট ওপেন হয়। তো তোমরা কারা সেই সময় ভ্লগ দেখতে চাও তারা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলো না। তাহলে কিন্তু যদি বেশি সময় আমি কমেন্ট পাই তাহলে কিন্তু অবশ্যই এখানে এসে ভিডিও করব।
এই ধারটা রয়েছে রাধাকৃষ্ণদের বাড়ির অন্য একটা সাইড। দেখো সাইড রাস্তা এই দিকটা কিন্তু নার্সি হয়ে গিয়েছে। ভিতরে যাওয়া যায়? তো দেখতে হচ্ছে ভিতরে কিছু তোমাদের কিভাবে দেখাতে পারলাম, এর বেশি কিন্তু যাওয়া যাবে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটাতে অবশ্যই লাইক দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিওতে। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো দ্য সুই ভ্লগস ইউটিউব চ্যানেল।